আল্লামা সাঈদীকে যখন গ্রেপ্তার করতে আসলেন 29 জুন 2010 সাল, তিনি যখন আসরের নামাজ পড়তে গেছেন শহীদবাগ মসজিদে, নামাজ পড়ে তিনি চলে গেলেন আমাদের বাড়ির পিছনেই আমার চাচার বাড়ি, সেখানে আমার দাদি ছিলেন তখন জীবিত, তার সাথে দেখা করতে গেলেন। এর মধ্যেই পুলিশ আসলো, 30 থেকে 32টা গাড়ি পুলিশ গ্রেপ্তারের জন্য আসলো, 4 গাড়ি র্যাব। তারপরে হলো, তখন তো বিডিআর ছিল, এখন তো বিজিবি হয়ে গেছে, কিন্তু তারা এসে আল্লামা সাঈদীকে পেলেন না, পেলেন বাসায় ছিলেন না, কিন্তু তিনি বাসায় আমার চাচার বাসায় বসে জানতে পারলেন যে পুলিশ আসছে গ্রেপ্তার করতে। ইচ্ছা করলে তিনি পালাতে পারতেন কিনা, ওখানেই বসে থাকতে পারতেন কিনা, কিন্তু তিনি তা করলেন না। ওইখান থেকে চাচার বাড়ির থেকে হেঁটে আসলেন, পুলিশের মাঝখান থেকে হেঁটে বাসায় আসলেন, বললেন দাঁড়ান, 2 মিনিট দাঁড়ান, বাসায় যাই, বিদায় নেই, কাপড় নিয়ে চলে আসতেছে। বাসায় গেলে ব্রিফকেস রেডি করা ছিল, ব্রিফকেস নিয়ে বের হয়ে সাথে চলে গেলেন। পালায় জামাতের লোকরা পালায় না, পালায় কারা? পালায় কারা? চোরেরা পালায়, বাড়িওয়ালারা পালায় না, চোরেরা পালায়। আল্লামা সাঈদী বলেছিলেন, কি বলেছিলেন? আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হইলাম মৌলবাদী। মূলবাদী কারা? কোরআনের পক্ষের শক্তিরা মূলবাদী, আল্লাহর পক্ষের শক্তিরা মূলবাদী, ইসলামের পক্ষের শক্তিরা মূলবাদী, দেশের পক্ষের লোকরা মূলবাদী। তোমরা হইলে আগাবাদী। কারা? রাম বাম নাস্তিকেরা আগাবাদী। যারা শেয়ার বাজার লুট করো তারা আগাবাদী, যারা বাংলাদেশ ব্যাংকে ডাকাতি করো তারা আগাবাদী। বেশি বাড়াবাড়ি করো না, যদি বাড়াবাড়ি করো 12 কোটি মুসলমান গোড়া ধরে নাড়া দেবে। কোথায় পৌঁছাবে? কোথায় পৌঁছাইছে? দিল্লি পৌঁছাইছে, বেশি দূরে যায় নাই। পৌঁছানোর কথা কোথায়? আল্লামা সাঈদী কি বলছেন? দিল্লি, কলকাতার কথা বলেন নাই। আপনারা কি মনে করেন তিনি জানতেন না যে তার বোনের বাড়ি লন্ডন, তার ছেলের বাড়ি আমেরিকা, মেয়ের বাড়ি কানাডা? এটা তিনি জানতেন না, কিন্তু কি বলছেন? দিল্লি। আল্লামা সাঈদীর সমস্ত কথা সত্য, সমস্ত কথা সত্য। এখন দেখা যায় প্রতিটি কথা অক্ষরে অক্ষরে সত্যে পরিণত হচ্ছে। আল্লামা সাঈদী, তাকে 13টি বছর সেদিন ধরে নিয়ে গেল 2010 সালের 29 জুন। 13টি বছর বন্দী করে রাখা হলো। 13 বছরে কখনো বলেন নাই কষ্টে আছি, মন্দ আছি, ভালো লাগে না, বলেন নাই। আপনারা দেখছেন না, যতবার ট্রাইব্যুনালে কিংবা কোর্টে নিয়ে এসছেন সব সময় কি ছিল? হাসি মুখ ছিল। সব সময় বুকে কোরআন মুখে হাসি, বুকে কোরআন মুখে হাসি। আর এখন যাদেরকে দেখি তাদের মুখ মলিন, দোয়া চায়, তাড়াতাড়ি মুক্তির জন্য দোয়া চায়। আবার বলে দোতলার কথা বলে 4 তলায় উঠেছো কেন? শুনছেন কিনা? শুনছেন? কোরআনের সাথে থাকলে মর্যাদা বাড়ে, আর কোরআনের বিপক্ষে থাকলে মর্যাদা বাড়ে না, ইজ্জত চলে যায়, বেইজ্জতি হতে হয়, সম্মান থাকে না। সুন্দরী মহিলা নিজে তো পালিয়েছে, বাপের যে মর্যাদা ছিল, সম্মান ছিল, তাও ডুবাই দিয়ে গেছে। ঠিক কিনা? গোটা দেশের স্বাধীনতা যুদ্ধের যে নেতৃত্ব দিল, আজকে তার নাম মানুষ নিতে চায় না, পারে না। জামাত ইসলামীকে নিষিদ্ধ করে, ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে। জামাত ইসলামী কি নিষিদ্ধ হয়েছে? আওয়ামী লীগ মানুষের হৃদয় থেকে নিষিদ্ধ হয়ে গেছে, জায়গা পাবে না।
আল্লামা সাঈদী বলছিলেন, কি বলছিলেন? এমনও দিন আসবে ইন্দুরের গর্ত বাবানা পালাবার জন্য। নিষিদ্ধ করা লাগে নাই, নিজেরাই নিষিদ্ধ হয়ে গেছে। বলে খেলা হবে। খেলা কি হবে? কেমনে খেলবেন? খেলার আগেই তো পালায় গেলেন। খেলা তো হয় নাই, খেলা শুরুই হয় নাই, তার আগেই পালায় গেলেন। কাজেই কোরআন ধরি আসুন, সময় আছে। প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়। আসুন, যা করেছেন, ভুল করেছেন, অন্যায় করেছেন, আল্লাহর বিপক্ষে গেছেন, কোরআনের বিপক্ষে গেছেন, ইসলামের বিপক্ষে গেছেন, বাংলাদেশের বিপক্ষে চলে গেছেন। সম্মান নষ্ট হয়ে গেছে। সম্মান ফিরায় আনার জন্য রাস্তা আছে এখনো। কি রাস্তা আছে কিনা? আসুন, তওবা করুন, কোরআন ধরুন, আল্লাহকে ভয় করুন। তাহলেই মর্যাদা ফিরে আসবে। মর্যাদা দিবেন কে? আল্লাহ। মর্যাদা দিবেন কে? সম্মান দিবেন কে? সমস্ত কিছুর মালিক আল্লাহ। আল্লাহ দিবেন। কাজেই সমস্ত কিছু ভুলে আমরা ঐক্যবদ্ধভাবে যদি চেষ্টা চালাই, তবে এই দেশ যে স্বাধীন করলো যারা, তাদের রূহ শান্তি পাবে। সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তারা জীবন দিয়েছে। সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে পরিকল্পিতভাবে আপনারা দেখেছেন, আল্লামা সাঈদীকে হাসপাতালে নিয়ে আসা হলো হার্ট অ্যাটাকের কথা বলে। তিনি কি হার্ট অ্যাটাক করেছিলেন? তিনি যদি হার্ট অ্যাটাক করবেন তাহলে কি হুইল চেয়ারে বসতে পারতেন? এত সুন্দর করে সালাম দিতে পারতেন? এত সুন্দর করে হাসি দিতে পারতেন? এরকম করে বলতে পারতেন আলহামদুলিল্লাহ ভালো আছি? বলতে পারতেন? পারতেন না। তাকে ষড়যন্ত্র করে আমরা পরের দিন ফেসবুকের মধ্যে দেখেছি, কালো একটি পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে তিনি হাসপাতালের বিছানায় বসে আছেন। সুস্থ ছিলেন কিনা? সুস্থ ছিলেন। সুস্থ অবস্থায় তাকে ভারতের পরিকল্পনায় তাকে ইনজেকশন পুশ করার মাধ্যমে হত্যা করেছে। সুস্থ একটি মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। তারা বুঝতে পেরেছিল যে আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না, পালায় যেতে হবে। এই কারণে তারা খুন করেছে তাকে। আমরা প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, আমরা এর জবাব দেব ইনশাআল্লাহ। রাজি আছেন? কিভাবে জবাব দিবেন? কিভাবে প্রতিশোধ দিবেন বলেন? কিভাবে? আগামীতে সুযোগ আসবে, সময় আসবে। আল্লামা সাঈদী স্বপ্ন দেখতেন কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে তার মৃত্যু হয়। কিন্তু কোরআনের রাজ তো তিনি প্রতিষ্ঠা করে যেতে পারেন নাই। কোরআনের রাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব এখন কার? কারা কারা কোরআনের রাজ প্রতিষ্ঠা করবেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই হাতগুলোকে কবুল করে নিন। আমরা ওয়াদা দেব যে আমরা কোরআনের রাজ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। যারা হাত তুললেন আমি শুধু দেখলাম তা কিন্তু না, মঞ্চে আমরা যারা বসে আছি তারা শুধু দেখলো তা কিন্তু নয়। কে দেখেছেন? সাক্ষী কে? সাক্ষী কে? আল্লাহ সাক্ষী। আজকে আবারও আল্লাহকে সাক্ষী রেখে আমরা ওয়াদা করছি, এই হাজার হাজার মানুষ মিলেই কিন্তু আমরা কোরআনের রাজকে প্রতিষ্ঠা করতে পারবো না। পারবো? কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য আমরা ওয়াদা করব, এক একজন 20 জনকে কোরআনের দাওয়াত দেব। রাজি আছি? কারা কারা রাজি আছি? আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলা কবুল করুন ইনশাআল্লাহ। আল্লামা সাঈদীকে একজন জিজ্ঞেস করেছিলেন যে আপনি তো বিশ্বের অনেকগুলো দেশ ভ্রমণ করলেন, বিশ্বের অনেক দেশে কোরআনের তাফসীর পেশ করলেন, বিশ্বের অনেক দেশ দেখেছেন, বলেন তো কোন দেশে সর্বপ্রথম কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে? পৃথিবীর তো বিভিন্ন দেশে 2 আনা 3 আনা কোরআনের আইন আছে, কোন দেশে 16 আনা আইন পাশ হবে? তিনি কি বলেছিলেন জানেন আপনারা? কি বলেছিলেন? বাংলাদেশ। তিনি বলেছিলেন বাংলাদেশ, বাংলাদেশেই কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে সর্বপ্রথম। এখন বিশ্বাস করি তার প্রতিটা কথা যেভাবে সত্যে পরিণত হয়েছে, এই কথাটাও সত্য পরিণত হবে। কারণ কি? কারণ
এই বাংলার মাটিতে অসংখ্য আলেম ওলামার রক্তে রঞ্জিত হয়েছে, মাটি সিক্ত হয়েছে। এই মাগুরা, কুষ্টিয়া, যশোর, খুলনা, রাজবাড়ী এমন কোনো জেলা নাই, সমস্ত জেলা থেকে 5ই মেতে ঢাকা শহরে গেছিল। মনে আছে? আলেম ওলামারা শাপলা চত্বরে হাজির হলো নাস্তিক্যবাদ বিরোধী আন্দোলনের জন্য। তাদেরকে এরকম রাতের আধারে কারেন্ট অফ করে দিয়ে, একটু আগে যেভাবে কারেন্ট চলে গেছিল ওইভাবে সমস্ত কারেন্টগুলো অফ করে দিয়ে, ক্যামেরাগুলো বন্ধ করে দিয়ে, টেলিভিশন চ্যানেলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে তারপর তারা পাখির মতন গুলি করে করে আলেম ওলামাদেরকে হত্যা করেছে। আলেমের রক্ত বৃথা যাবে না, শহীদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। কাজেই আমরা দেখতে পাচ্ছি, ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি আগামী দিনের সূর্য হবে ইসলামের সূর্য। আগামী দিনের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। আসুন আমরা বৈষম্য দূর করি। এখনো বৈষম্য দূর হয় নাই। যেদিন কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে সেদিনই বৈষম্য দূর হবে। যেদিন কোরআনের রাজ প্রতিষ্ঠা পাবে সেদিন আল্লামা সাঈদী হত্যার প্রতিশোধ নেওয়া হবে। আমরা সেই প্রতিশোধের অপেক্ষায় থাকলাম। ইনশাআল্লাহ আগামী দিন আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহকে রাজি খুশির জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সেই পর্যন্ত আমাদেরকে কাজ কসরের সাজা নিয়ে। কিন্তু বৈষম্য দূর হয় নাই। আর এক সরকার আসলেন, তারা কিছুদিন চালালেন, আমরা বললাম ভালো আছি। আবার আর এক সরকার আসলো, তারপর আবার আন্দোলন হলো, আবার জীবন গেল, আবার আর এক সরকার আসলো, 4 দলীয় জোট সরকার। বললাম ভালো আছি, আলহামদুলিল্লাহ। কিছুদিন আন্দোলন করলেন, ভালো থাকলেন, আবার আন্দোলন, জ্বালাও পোড়াও, হরতাল। মনে আছে কিনা? সারা দেশ থেকে নেত্রী ডাকলেন লগি বৈঠা নিয়ে, মনে আছে? লগি বৈঠা নিয়ে ডাকলেন। ঢাকায় দিনের আলোয় প্রকাশ্য দিবালোকে 11 জন মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে নৃত্য করল। ফলশ্রুতিতে তারা ক্ষমতায় আসলো। ক্ষমতায় এসে 16টা বছর আমাদের উপরে জুলুম, নির্যাতন, জেল, জরিমানা, রিমান্ড, হামলা, মামলা, খুন, গুম, ডাকাতি, রাহাজানি, ধর্ষণ, কোনো কিছু বাদ রাখলেন না। সকলে চেষ্টা করলো বিদায়ের। কার ভোট কে দেয় কেউ জানে না। দিনের ভোট রাতে, রাতের ভোট কোথায় গেল আল্লাহ ভালো জানে। নাকি বৈষম্য দূর হলো? বৈষম্য দূর হলো না। কারণ কি? বারবার এরকম জীবন দিতে হয় কেন? বারবার বৈষম্যের শিকার হতে হয় কেন? কেন বারবার আমার অধিকার আমি পাই না? কেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় না? কেন সুশাসন প্রতিষ্ঠা হয় না? কারণ কি? কারণ বারবার যারা আসেন তারা প্রতিবারই যেই আসেন সেই মানব রচিত মতবাদ দিয়ে আমাদের উপরে শাসন করার চেষ্টা করা হয়। কিন্তু আমরা তো তাদের না, আমরা তাদের। আমরা কার? আমরা আল্লাহর। এই জমিন কার? আর আমরা মানুষ কার? আসমান, বৃষ্টি, নদী, সমুদ্র, সমস্ত কিছু সৃষ্টি কার? আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের। জমিন যার, আইন চলবে কার? জমিন যার, আইন চলবে তার। কিন্তু জমিন যার, আইন তো তার চলে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আছে, চলে। আল্লাহর আইন চলে? চলে না। চলে না বিধায় আমরা ন্যায় বিচার পাই না। ন্যায় বিচার তো দিবেন আল্লাহ। কোরআন দিবে আমাদেরকে ন্যায় বিচার। 11 জন মানুষকে হত্যা করা হলো, মামলা করতে যাওয়া হলো, মামলাও নিল না, বিচার হবে কি করে? ওই 11 জনের মা আজও কাঁদে, বেঁচে থাকলে আজও কাঁদে। আমরা তো খোঁজও নেই না বেঁচে আছে কি বেঁচে নাই। বিচার পেয়েছে তারা? বিচার পায় নাই।
আপনাদের এখানে আবরার ছিল, আবরার মনে আছে? মেধাবী ছাত্র আবরার, বুয়েটের ছাত্র। তাকে কাছেই তো, কুষ্টিয়ার মাগুরা একই কথা। সেই মেধাবী ছাত্র আবরারকে শুধু ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ার অপরাধে তাকে শিবির বানিয়ে রুমের দরজা বন্ধ করে হাতুড়ি দিয়ে গিরায় গিরায় পিটিয়ে পিটিয়ে হত্যা করলো। বিচার পেয়েছেন? যে 6 জনকে গ্রেপ্তার করেছিল সেই 6 জনও মুক্তি পেয়ে গেছে। বিচার হয় নাই, তার মাও আজে কাঁদে। যদি বিচার হতো তাহলে কি আপনার ফিরে আসতো? ফিরে আসতো না, কিন্তু আর একজন মায়ের কোল এইভাবে খালি হতো না। কিন্তু আমরা বিচার পাই নাই, বিচার হয় না, সুষ্ঠু বিচার পাই না, ন্যায় বিচার পাই না বলেই বারবার হত্যা হয়, বারবার একই রকম ভাবে নির্মম ভাবে বর্বরতার সাথে হত্যা করা হয়। এটা ফেব্রুয়ারি মাস, অনেক মানুষের জীবন গেছে এই ফেব্রুয়ারিতে। মনে করে দেখেন, এই ফেব্রুয়ারির 2009 সালের ফেব্রুয়ারির 25 তারিখে আমাদের গৌরব উজ্জ্বল সেনাবাহিনীর 57 জন অফিসারকে তারা পাখির মতন গুলি করে হত্যা করেছিল। এ দেশটাকে ধ্বংস করার জন্য, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে লুণ্ঠিত করার জন্য, বর্ডারগুলোকে খালি করে দেওয়ার জন্য। কাদের গোলামি করার জন্য? যারা সেই সময় ক্ষমতা এসেছে ভারতের গোলামি করার জন্য বর্ডারগুলোকে শূন্য করে দেওয়া হয়েছে। ভয় পান? ঠিক এত আসতে বললেন কেন? ভয় পান নাকি? মুসলমানরা ভয় পায় না, মানুষকে ভয় করে না মানুষ। মুসলমানরা মানুষকে ভয় করে না। কাকে ভয় করে? একমাত্র আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? ভয়ের কিছু নাই। চোখ রাঙানিতে আমরা ভয় করি না। হতে পারে আপনারা বড় দেশ, হতে পারে আপনাদের অনেক বোমা, অনেক গোলা বারুদ আছে, কিন্তু আমাদেরও তার থেকে বড় গোলা বারুদ আছে। কি আছে? কি আমাদের? সেটা ঈমান। আমাদের ঈমান আছে, আমরা আল্লাহকে ভয় করি। লিল্লাহে তাকবীর। কাজেই ভয়ের কিছু নেই। তারা নানান রকম ষড়যন্ত্র করছে, করবে, আর আমরা ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করব। যদি আমরা সক্ষমভাবে মোকাবেলা করতে না পারি, তবে ওই যে পরাজিত শক্তি যারা পালিয়ে গেছে তারা আবার ফিরে আসবে, আবারও আপনার মাথার উপরে মুসিবত আসবে, আবারও আপনাকে মামলা দিবে, আবারও আপনাকে জেলে নিয়ে যাবে, আবারও আয়নাঘর সৃষ্টি করবে, আবারও গুম করবে তারা। পারেন নাই বলতে? বলে হ্যাঁ, ভারতের দালালেরা, ভারতের দালালেরা, ভারতের রাজাকারেরা। দেখুন, জামাত ইসলামী করলে বলে রাজাকার নাকি? একজন জামাত নেতাকে পাবেন যে পাকিস্তানে তাদের বাড়ি আছে, গাড়ি আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে,